দিয়া দিছে, সারা দুনিয়ার চাবি কার কাছে? হ্যাঁ, কিন্তু আমার মুসলমানের লিডাররা তো মানবে না। মুসলমান জাতি মানে না, লিডার কোত্থেকে মানবে? জাতি যদি মানতো তাহলে লিডার মানতে বাধ্য হইতো, অথবা দেশ ছেড়া পালায়া যেত। জাতি তো মানে না। সারা দুনিয়ার চাবিকাঠি আমাদের কাছে। আমি তিনটা জিনিস দেখাই, মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কেউ পড়ে না। চ্যালেঞ্জ আছে। এখানে কেউ ইউরোপ ঘুরছে? নাই। পরে যে তাহকিক করেন আমার কথা, মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়ার কেউ বেশি পড়ে না, বরং 100 ভাগের 10 ভাগও পড়ে না। যত কাপড় এই ফরিদপুর জেলায় ব্যবহৃত আলমারিতে আছে, এত কাপড় ব্যবহৃত আলমারিতে ইউরোপের কোন দেশেও নেই। বিশ্বাস হয় না? না, ওনাকে হয় না, মানা ঠিক না? হ্যাঁ, ব্যবহৃত কাপড় যদি ওদের আলমারিতে থাকতো তাহলে আপনার দেশ পুরান কাপড় ইম্পোর্ট করতো কোত্থেকে? মনে হয় হুজুরে বোঝে না। পুরান কাপড় কোত্থেকে ইম্পোর্ট করে? ইউরোপ থেকে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে। আমাদের যেরকম ডাস্টবিন আছে, ওদের পুরান কাপড় ড্রপ করার জন্য সরকারের পক্ষ থেকে রাস্তার ভিতরে বক্স রাখা আছে। আমি চোখে দিকে বলতেছি, আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। কোত্থেকে দেখবো? ওদিন তো আমি আকাশে ছিলাম, জমিনেই তো ছিলাম না। কেননা রাত্রের বেলা আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি এশারের পরে খাইয়া ফ্লাইটে বসছি, ইউরোপে খাইছি এশা, রাত্রের খাওয়া। যখন নামছি কানাডায়, তখন কানাডায় সকাল ভোর। নাইমা শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। নাস্তা খাইছি কানাডায়, আরেক মহাদেশে। আমি তো কোনো স্বাধীনতা দেখি না। আমি তো দুনিয়ায় আকাশ জমিনেই ছিলাম না, আমি তো ছিলাম আকাশে। আমি তো বুইরা বলতেছি আপনাকে, আজকে যদি সারা দুনিয়ার মুসলমান বলে ব্যবহৃত যেই কাপড় আছে ওটা দিয়ে 10 বছর কাটায় দেবো, দুনিয়ার কোন কাপড়ে এই 10 বছর হাত লাগায়া দেখব না। না না, দেখেন কালকে সারা দুনিয়া আপনার পায়ে পড়ে কি করে। শুধু একটা দেখে না, সারা দুনিয়া আপনার পায়ে পড়বে। কসকি 10 বছর কাপড় কিনবি না? কেননা মুসলমানের চেয়ে দামি ব্র্যান্ডের কাপড় কেউ ব্যবহার করে না। আমাকে চিনাইতে হবে না। অনেকে ভাবে হুজুর খালি মারতেছে, আমাকে চিনাইতে হবে না, আমি দুনিয়া চিনি। আপনি আর কোন সাতার দুনিয়া চিনেন? আপনি মনে করছেন আমি সদরঘাটের থেকে ফরিদপুর চলে আসছি? আল্লাহর এহসান এটা। আমার কোনো দিকে যাইতে আর কিছু লাগে না, খালি টিকিটটা নিলেই হয়। তাও আগেও কিনতে হয় না, এয়ারপোর্টে যায় খালি পাঞ্চ করলেই টিকিট দেওয়া দেয়। আল্লাহর ইহসান এটা। আপনি কি করবেন? আল্লাহ আমার লগে করলে আপনি হিংসা করে করবেনটা কি? আমি দেখা বলতেছি, মুসলমানের কাছে চাবি ছিল। আজকে মুসলমান বলুক যে আমরা পুরান যুগে চলে যাব, 1 বছর কোনো মুসলমান ইন্টারনেট ব্যবহার করবে না। দেখেন কালকে ইহুদি আপনার পায়ের তেল কেমনে মালিশ করে। সারা দুনিয়ায় নেট মুসলমানের চেয়ে বেশি কেউ ব্যবহার করে না। আমাদের যুবকরা তো বাপের পয়সায় চলে, ইউরোপ আমেরিকা বাপের পয়সায়। স্ত্রী চলতে পারে না স্বামীর পয়সায়, আবার তুমি কোত্থেকে চলবা বাপের পয়সায়? আমি তো যুবকদেরকে বলি, আমাদের যুবকরা বাপের পয়সায় বাবা পর্যন্ত খায় না। খায় না? মনে হয় বাবা চিনেন না, ঠিক না? চিনেন? ডাইল পর্যন্ত খায়। কি খায়? ডাইল চিনেন?
কি মশারির ডেল না খেসারির ডেল? হ্যাঁ, যুবকরা চিনছে, যারা চিনার ওরা চিনছে, আপনারা না চিনলেও। হ্যাঁ, আপনারা কোডওয়ার্ডও জানেন না, আমি কোডওয়ার্ড বলছি। আমাদের মুসলিম যুগররা বাপের প্রবাসের পয়সায় যে বাহাদুরি করে, বাবুগিরি করে, ইউরোপ আমেরিকার তোমাদের বয়সের ছেলেরা বাবুগিরি 18 বছর হইতে দেরি, গার ধাক্কা দিয়ে বাহির করে দিতে দেরি করে নাই। পড়ো মনে হয় নেটে, ঠিক না? পড়ছো? বলবো? হ্যাঁ, ওবামা যখন প্রেসিডেন্ট, ওবামা তখন তার মেয়ে চায়ের দোকানে কফি স্টলে চাকরি করত। নেটে আছে, এখন সার্চ দেন, এখন পাবেন। ওবামা তখন প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, তার ছোট মেয়ে কফি হাউসে চাকরি করত। দেখেন নেটে, দেখেন দেখেন নেটে দেখেন। কেন? সে বাড়তি ফুটাঙ্কি যেটা করবে ওটা বাপ দিবে না, তাকে কামাই করে করতে হবে। আমাদের যুবকরা তো বাপের গলায় পাড়া দিয়ে পয়সা বের করে। এই যে 14 তারিখ আসতেছে, ফুল কেনার পয়সা মা বাবার গলায় পাড়া দিয়ে বের করবে। শুধু ফুলের পয়সা না, হোটেলের পয়সাও বের করবে। শুধু হোটেলের না, পার্সেল দিয়া দিতে হবে না, ওটার পয়সাও বের করবে। যদিও এরা সব নির্লজ্জ। দেখামো প্রমাণ না গাড়ি আটকায় দিবা? হ্যাঁ, তাইলে আগেই 999 ফোন করে রাখি। হ্যাঁ, যদি নির্লজ্জ না হইতো এদের চেহারা তো বলে বারবার সেক খাওয়া। একবার সেক খাওয়ার পরে আরেকবার ফুল দেয় কি করে? হ্যাঁ, ছোটবেলা তো পড়ছিলাম, বলে দিমু। আবার মেয়েরা রাগ হয়ে যাবে, আবার এরা কব হুজুর তো টেকনা কম না। হ্যাঁ, ছোটবেলা পড়ছিলাম, স্কুল কলেজের পড়ুয়া মেয়েদেরকে ভালোবাসো না, কেননা ওদের চোখের রং পাল্টাইতে সময় নেয় না। চোখের রং পাল্টাইতে কি? হায় হায়, মনে হয় বুঝো না, এই জন্য তো তোমরা প্রতি বছর স্যাক খাও। এখানে যেই কটা আছে সব স্যাক খাওরা। আমি কিন্তু অলিও না, আবার খালিও না। হাত ধরে উঠে দিয়া বলে দিব, তুমি কয়বার স্যাক খাইছো, তোমার কপালে লেখা আছে, আমি বের করে ফেলবো। আমি অলিও না, আবার খালিও না। কিন্তু লজ্জা যদি থাকতো তাহলে দ্বিতীয়বার আর করতো না, বলবো জান্নাতের 14 তারিখই যথেষ্ট। জান্নাতে তো 14 তারিখ ডেলি হবে। কত? 14 তারিখ প্রতি কয়বার? 100 বার। কয়বার? কয়বার? এইখানে বৎসরে হয় কয়বার? জান্নাতে হবে ডেলি 100 বার। এখানে যৌবন কয়টা? জান্নাতে হবে 100 পুরুষের যৌবন। পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগে দিবে, ডেলি ব্যবহার করবে 100 বার। মিয়াতা মাররা, হাদিসের শব্দ। তাইলে 14 তারিখও তো 100 বার হবে। একটু পর পর কল আসবে, ভিডিও তাল ইলাইয়া, ভিডিও কল আসবে, তাকাইতে দেরি, হাসি দিতে দেরি করবে না, এমন হাসি দিবে। আল্লাহ রসুল বলছে, আজকে যদি দেয় লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। বুঝো ওই হাসি কেমন হবে। হাসবে আর বলবে তাল ইলাইয়া, আয়না আমার কাছে, দেখা জানা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। জান্নাত তো চিনেই না, খালি গুগল চিনে। জান্নাত যদি চিনতো তাহলে এই যুবকদের কালারই ভিন্ন হতো।
কেউ ওদেরকে মাথা উঠে হাঁটতে দেখতো না, নিচের দিকে হাঁটতো। যদি জিজ্ঞাসা করতো কেউ কি টোকাস, জান্নাত 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 টোকাই। এই জন্য ডাইনে বামে দেখার সুযোগ নাই, জান্নাত টোকাইতেছি। জান্নাতই চিনে না। ডেলি 100 বার হবে। কয়বার? একটু পর পর ভিডিও কলে দুনিয়ার মতো 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের ঘেরের কুচি দেওয়া লেহেঙ্গা পরা থাকবে। সুতা দিয়া বানাবে, নূরের সুতা দিয়া বানাবে, আলো না। আলোর ভিতরে হিট আছে, নূরের ভিতরে হিট নাই। এই লাইটে ধরে রাখেন গরম, হিট আছে, নূরে কোনো হিট নাই। আর আলোর চেয়ে নূর 1000 গুণ বেশি আলোকিত, লক্ষ গুণ বেশি আলোকিত। নূরের সুতা দিয়ে লেহেঙ্গা বানাবে, কেমন আলোকিত! যেইখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে। এইখানে দেখবে, জান্নাতি দেখবে আমাকে কতটুক ভালোবাসে, 100-তে 100, তো লেখা উঠবে 100-তে 100। হ্যাঁ হ্যাঁ, আপনি আবার কতটুকু ভালোবাসেন এটাও ও দেখবে, 100-তে 100 কিনা। ডিজিটাল মিটার লাগানো থাকবে। হায় হায় হায়, আল্লাহর রাসূল শুধু পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আসবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এবার বলেন তো, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কিস চিনো? কি চুমা দিলে কেমন মজা? এরা দিয়ে কিছু কয় না, কি কেমন হবে? না, ওই সময় মনে হয় বুজুর্গ হয়ে যাব, ঠিক না? কি কয় যুবকরা, বুজুর্গ? তোমরা কেমন বুজুর্গ আমি চিনি, তোমাকে বলে দিব সবার সামনে। 2-3 বন্ধু মিলা অর্থকি নর্তকি, অডেলিং মডেলিং, আইকা নায়িকা, হ্যাঁ কি এদের ছবি দেখতে থাকে। আর জোশে আইসা মোবাইলে তো হাত ঢুকবে না, আর থাকে কই এটাও তো জানে না, ঠিক না? জোশ তো উঠে গেছে, কি করব, মজা কেমনে নিব? তো মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞাস করেন না দেয় না, না দেয়, জিজ্ঞেস করেন ওদেরকে, দেয়। হ্যাঁ, শুধু একা দেয় নাকি, একসাথে 3টায় হাত লাগায় তারপরে চুমা দেয়। একটার মাথা নষ্ট না, 3টার মাথা নষ্ট হয়ে যায়। যারা এই দুনিয়াটা দেখা মোবাইলে টাচ করে চুমা দিতে পারে, ওরা জান্নাতের ঠোক পাইলে বুঝি বুজুর্গ হইব, ঠিক না? হুজুররাই তো ছাড়বো না 40 বছরের আগে, জিজ্ঞেস করে কিতাবে লেখা আছে। 40 বছর মনে হবে কয়েক সেকেন্ড, তারপরে গালের ভিতরে চিমটি দিবে আর কইব খালি ঠোঁটেই দেখবি, আমার কোনো কাহিনী শরীরে নাই। আমার আল্লাহ কোনো কাহিনী বানায় নাই আমার ভিতরে। চল কামরা করে খুইলা কাহিনী দেখাই, চল। বানায় রাখছে আল্লাহ, হাসার বিষয় না। আল্লাহ, এটা মেরাজের মাস, আমাদের নবীজি চোখে দেখা ইশা বলছে। এই জন্যই তো বলছেন, এই জন্যই তো 2টা শব্দ বলছেন, উতলুবিল জান্নাতা জাহাদাকুম। জান্নাত পাওয়ার জন্য যত জোর লাগাইতে হয় লাগা, যত জোর লাগাইতে হয়। দুনিয়ার মা বোনরা জান্নাতের রানী হবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে।
রানী, ফার্স্ট লেডি, জান্নাতের ফার্স্ট লেডি। হ্যাঁ, রূপ কেমন হবে? মাঝে মাঝে চমক দেখাবে। চমক কি? হুরেরা নিজেদের চেহারা উদ্ভাসিত করবে বারিন্দায়, তো পুরো জান্নাত আলোকিত হবে। জান্নাতি একটা একটা দেখবে আর সবাই ডাকবে, আয় আমার কাছে। তো সবাই শেষে টপ ফ্লোর থেকে দুনিয়ার স্ত্রীর চেহারা বাস করবে। সূর্য উঠলে যেরকম মোমবাতি সব বুঝা যায়, সব হুরদের চেহারা বুঝা যাবে। আর দুনিয়ার স্ত্রী বলবে, তাহাল ইলাইয়া, আয় টপ ফ্লোরে আয়, কই যাস, আয় আমার কাছে আয়। হায় হায় হায়, না বুঝতে পারলাম না বুঝাইতে পারলাম। ওই 14 তারিখ জান্নাত তো জানি না যুবকরা, যাক যেখান থেকে শুরু ওইখানে চলে যায়। আর পরিসমাপ্তি ঘটাইতে চাইতেছি, আমরা সব যাত্রী, যাত্রা চলমান। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। এই জন্যই আল্লাহ আমাদেরকে 3টা নেয়ামত দিছিলেন। কিন্তু আফসোস, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সবকিছু বলে সবার কপালে শোভা পায় না। আমি প্রবাদ বাক্যটাকে ঘুরাইয়া বললাম, ঘুরাইয়া। প্রবাদ বাক্যটা এরকম না, এটা ডাইরেক্ট আমি বলতে চাই না, এই জন্য এটাকে ঘুরাইয়া বললাম। এটা গ্রাম্য প্রবাদ বাক্য, আগের যুগের মানুষের প্রবাদ বাক্য। সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। সত্য এটাই। পদে বৈশা সৎ থাকা, এটা সবার জন্য সম্ভব, এটি শোভা পায় না। উচিত ছিল সৎ হয়ে যাওয়া, কিন্তু হয় নাই, হয় নাই। এই জন্য তো আমি মাঝে মাঝে বলি, যদি আমার এই কথা নেটে আমার সমাজের কাছে যায়, আমি তো জজদেরকে বলি, বিচারকদেরকে বলি, বিচারকরা যদি চাইতো তাইলে প্রতিদিনের বিচারে 60 বৎসরের ইবাদত জমা করতে পারত। আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা। 60 বৎসর একজন ইবাদত করতে 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 ক্লান্ত হইতে 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 দৌড়াইতে দৌড়াইতে যেখানে না পৌঁছত, শুধু বিচারকরা একদিনের ইনসাফে এর আগে যায় নামত। কিন্তু নোটের কাছে তো সব ফেল। জান্নাতে ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, ইন্না ফিল ফেরদাউসুল আলা ওয়াদিয়ান। ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। ওই সোসাইটিতে শুধু প্লট পাবে, শুধু ন্যায় বিচারকরা। ইচ্ছা করলে আমার বিচারপতিরা পারত, কিন্তু নামাজই তো পড়ে না, ওটা পারবে কোথেকে? ঠিক না? হ্যাঁ, আফসোস আফসোস। এই জন্য আল্লাহ 3টা নেয়ামত আমাদেরকে দিছিলেন। কয়টা? কয়টা? কিন্তু আফসোস, কপালে শোভা পায় নাই। প্রস্তুতির জন্য মুসলমান ঘরে জন্ম দিছিলেন, দিলে কি হবে? ইসলামের কোনো ছাপ আমাদের কাছে নাই। যদি ছাপ থাকতো তাহলে যুবক নেটে দেখা চুলের ডিজাইন কেন চয়েস করতো? নেটে দেখা চুল কেন কাটতো? 31 নাইট কেন উদযাপিত হইতো? 14 তারিখ কেন মুসলমানের এখানে উদযাপিত হইতো? যুবকদের বেশভূষা এরকম কেন হইতো? মুসলমান আর মাদক দুটা মিলে তো মিলে কি করা? মুসলমান আবার মাদকে হাত দেয় কি করা? যুবক আমার কথা লেখা রাখো, মাদক খাইতে হয় না। শুধু মাদক যে হাত দিয়ে ধরবে, ওর যৌবন পর্যন্ত বিলুপ্ত হবে। যৌবন শুধু হাত দিয়া যে মাদক নাড়াচাড়া করবে, নাড়াচাড়া, মাদক খাইতে হয় না।
হাত দিয়া যে মাদক নাড়াচাড়া করবে, কসম খোদা, যারা মাদক ক্যারি করে ওকে নিয়ে আসো, আমার পয়সা দিয়ে আমি ডাক্তারি চেক আপ করায় দিব যে ওর স্বাভাবিক যৌবন ওর নাই। কেননা যেই জিনিসে আল্লাহ লানত সংযুক্ত থাকে ওই জিনিসে যৌবন থাকে না। এই জন্য আমি একটা প্রমাণ দিতেছি। হাজিরা যখন আরাফার থেকে মুজদালেফায় আসে তো মধ্যখানে একটা জায়গা পরে পায়ে হাইটা আসলে ওয়াদি মুহাসসার, আল্লাহর রসুল সাহাবাদেরকে বলছে এইখানে আসার পরে দৌড়ায়া পার হয়ে যেও। বলছে কেন? এইখানে আল্লাহর আযাব আসছিল। বলছে সে তো হাজারো বছর আগে আসছে। বলে না, এটার ক্রিয়া এখনো রয়ে গেছে। ঠিক মাদকের সাথে আল্লাহ লানত, ওটার ক্রিয়া কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। যে ক্যারিং করবে ওর জেনারেশন পর্যন্ত স্বাভাবিক যৌবন পাবে না। চ্যালেঞ্জ আমার সাথে। কেউ যদি চ্যালেঞ্জ নিতে চায় আমি চ্যালেঞ্জ কবুল করতে রাজি, কেন এটার সাথে লানত মিলানো। মুসলমান ওই সমাজে উচিত ছিল জাতির, সরকার প্রশাসন কেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? মুসলমান ওর সমাজে কেউ মাদক নিয়ে এসে বিক্রি করবে? উচিত ছিল আনতে দেরি, জুতা পিটা করতে দেরি হতো না। উচিত ছিল এটা যে জুতা পিটা করো, কেননা ও শুধু টাকা নিয়ে যাবে না, যুবকের যৌবন পর্যন্ত ছিনায় নেওয়া যাবে। আপনি জানেন না এটা কত বড় লানত? তো আমি যেটা বুঝাইতেছিলাম, প্রস্তুতির জন্য আল্লাহ মুসলমান বানাইছিলেন, কিন্তু ইসলাম আমাদের ভিতরে নাই, ইসলামের আদর্শ নাই। দ্বিতীয় উম্মত বানাইছিলেন, উম্মতের আদর্শ আমাদের, নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। তৃতীয় কোরআন দিছিলেন, কিন্তু চুমা পর্যন্ত দিয়া দেখি না। কালকে এই চেহারাটা কেমনে দেখাবেন বলেন? কোন পরিচয় দিবেন? ফরিদপুর? যদি পরিচয় চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইতো না। আপনি আমার চশমাটা পাতলা দেখেন, এই চোখে পানি নাই, পানি ভিতরে অপারেশন করে লেন্স লাগানো আছে, মোটা লেন্স। হাজারো কবর আমাকে কাঁদাইতো না, হাজারো চিত্র আমাকে কাঁদাইতো না। আমার জীবনটাই গেছে গা কানতে কানতে। আমি অহংকার করে বলতেছি না, আমার চেয়ে বেশি দুনিয়া ঘুরে দেখেন না আপনি। হ্যাঁ, আমি জানি আর আমার আল্লাহ জানে। বলেন আপনার কি অবস্থা হইতো? হুজুরদেরকে জিজ্ঞেস করি, বুখারী রহমতুল্লাহ আলাইহি ওই দরসগাহ যেটা জাদুঘর, আজকেও 50,000 ছাত্র বসতে পারে, ওই দরসগাহ দেখলে আপনার কি অবস্থা হতো? এখন শূন্য জাদুঘর, এখনো 50,000 ছাত্র বসতে পারে, এখনো কালির মটকা রাখা আছে। হায় হায় হায়। এই জন্য শেষ বুঝাইতে চাইতেছি, 3টা রত্ন দিছিলেন প্রস্তুতির জন্য। মুসলমান, উম্মতে মুহাম্মাদি, কোরআন, মসজিদ, 4টা বড় বড়। হ্যাঁ, ওলামা আমার কথা মানবে কি মানবে না আমি জানি না। মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ। যার সম্পর্ক মসজিদের সাথে যত বেশি, আল্লাহর সাথে ওই ব্যক্তি তত ঘনিষ্ঠ বেশি। লেখা রাখেন, দলিল দিতেছি না, হতে পারে আপনি পলসেরাত মসজিদে বসে পার হয়ে যাবেন। কেননা মসজিদ আল্লাহ ধ্বংস করবে না, কিয়ামতের আগে মসজিদকে আল্লাহ উঠায় নেওয়া যাবে। বিল্ডিং ধ্বংস হবে কিন্তু জায়গা না, এই জায়গাকে আল্লাহ উঠায় নেওয়া যাবে। এটাই হাদিসের কথা। হতে পারে আপনি মসজিদে বসে পলসেরাত পার হয়ে যাবেন। 4টা দিছিলেন জীবন গুছানোর জন্য, কিন্তু মুসলমান আদর্শ নাই।
নবীর উম্মত, নবীর কোনো কালচার নাই। অথচ কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। বুখারী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন। আমি বুখারী শরীফ বলতেছি, মুসলিম শরীফ বলতেছি। মেইন প্রশ্ন কবরের, ওই ব্যক্তির আদর্শে কতটুকু আদর্শবান ছিল যে তোমার জন্য আরশ চোখের পানি ঝরাইছে, যে 23 বছর কাঁদতে কাঁদতে চলে গেছে, যে মৃত্যু লগ্নে কাঁদতে ছিল তোমার জন্য, যে কবরে এখনো কাঁদতেছে আপনার আমার জন্য, যে কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে উম্মতের জন্য, যে কিয়ামতের মাঠে দৌড়াইতে থাকবে নফস উম্মতি উম্মতি বলতে বলতে। অথচ ওই নবীর উম্মতেই হায় হায় একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য বাংলাদেশের মানুষ আমাকে গয়না বলতে পারবে না কয়জন বাচ্চা এতিম হইল, কয়জন নববধূ বিধবা হইল, কয়ত মার বুক খালি হইল, কত তাজা রক্ত এই মাটিতে পড়লো, কিন্তু আল্লাহ রসুল মাকামে মাহমুদ পাবে বসবে না। 3 জায়গায় উম্মতের জন্য ছুটবে, হাউজে কাউসার, মিজান আর পুলসিরাত। ওনার আদর্শ কতটুকু রাখলেন? শেষ আসেন, যদি আমার কথা বুঝে এসে থাকে, হতে পারে কাল সকাল এই এলাকার মানুষ একজনও সূর্য উঠতে দেখবে না, হতে পারে। কেননা সূর্য আজকে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিক আবাদা, হতে পারে আর কোনোদিন তোমরা আমাকে উঠতে দেখবে না। আর আমি এরকম জায়গা চিনি, একটা না একাধিক না, ডর্জনকে ডর্জন চিনি, রাত আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আমি ওই জায়গা চিনি যেই জায়গায় ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছে কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, ওই জমিন তোমাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করলেন কি করে? তো নিচের থেকে আওয়াজ আসছে বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি আমরা সব হাবিয়া দুজকের ভিতরে। আজকে সূর্য ডুবতে ডুবতে বলছে ফরিদপুরের মানুষ, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তোমরা আমাকে আর কোনোদিন উঠতে দেখবে না। ঘুমাবে তো বটে, আমি উঠবো তো বটে, তোমরা উঠতে দেখবে না। এই জন্য আসেন, সর্বশেষ কথা, সুযোগ এখনো হাত থেকে যায় নাই, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের জন্য সুযোগ আছে। চলেন আল্লাহর কাছে আজকে তওবা করি। করবেন? কে কে করবেন তওবা? পাক্কা? সত্য? হ্যাঁ, তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। পাক্কা? নামান আর 3-4টা কাজ করতে হবে, পারবেন? হ্যাঁ, ডেলি 2 বার তওবা করেন। ঘুমানোর আগে একবার, ঘুমের থেকে উঠায় একবার। ঘুমের আগে এই ভাইবা যে হতে পারে ঘুমায় গেলে আর কোনোদিন নাও উঠতে পারি। সকালে এই ভাইবা তওবা করেন যে আজকে সূর্য আমি ডুবতে নাও দেখতে পারি। পারবেন? আর ডেলি কোরআনটাকে নিয়ে একবার একটা চুমা দেন, চুমা, যদি বাঁচতে চান। নাইলে আল্লাহর রসুলই বলে দিবে, আল্লাহ এক পর্বে জিজ্ঞাসা করবে, বন্ধু আর কোন উম্মত জাহান্নামে বাকি? তাইলে বলেন, ওগুলো বের করে দিই আপনাকে। আমার তো অঙ্গীকার, আপনাকে রাজি করবো। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রসুল চোখের পানি ছেড়া দিয়া বসবে। সব চলে আসছে, ইল্লা হাবাসাহুল কোরআন, বুখারী শরীফের রিওয়ায়াত। আপনার কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাইর করতে পারতেছি না। ওদেরকে বাইর করতে গেলেই কোরআন সামনে চলে আসে। বলেন ফরিদপুরের মানুষ সারা বছরে একবার কোরআনটাকে চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকবে তো থাকবে কি কোরআন? দিবেন আজকের থেকে ডেলি চুমা? কে কে দিবেন দেখি? নামান নামান।
সর্বশেষ আজকের থেকে মসজিদ ভরা দেন, নাইলে হইতে পারে মসজিদ জায়গায় থাকবে, আপনিও জীবিত থাকবেন, কিন্তু বাড়িটা মাটির সাথে মিশা যাবে। আমি বদদুয়া করতেছি না, সত্য বলতেছি, সত্য। কেননা আমি 3.5 মাস পরে গেছি প্রথম সুনামির পরে ইন্দোনেশিয়া, যেখানে সুনামি আসছিল। আমার ফ্লাইট ছিল ঢাকার